আমি আপনার কাছে ব্রহ্মবিদ্যা লাভ করতে চাই। ব্রহ্মবিদ্যা? তুমি কি একা এসেছো? তোমার সঙ্গে কোনো অভিভাবক আসেনি? আর তুমি কি জানো যে ব্রহ্মবিদ্যা লাভের জন্য দুস্তর সাধনা প্রয়োজন? জানি, জানি ভগবান। জানো? হ্যাঁ। কে তোমায় প্রেরণ করেছে? এর আগে তুমি কার কাছে অধ্যয়ন করতে? আমার মায়ের কাছে। মা? হ্যাঁ। কে তোমার মা? তিনি কি কোনো মুনিপত্নী? আমার মায়ের আশ্চর্য নারী ভগবান। অনেকটা মৃত্তিকার মতো। এই মৃত্তিকার মতো তিনি প্রতিদিন অসহ্য খেয়ে ভোগ করেন। গরু, আপনারা গরু নিয়ে যাবেন? কিরকম? কিরকম আমার কি? হ্যাঁ, আমার 42টা গরু এখনো জোগাড় হয়নি, অথচ আমার অপদার্থ শিষ্যগুলো কিছুই জোগাড় করে উঠতে পারলো না। এখন এই অবস্থায় আমি আর কি করবো? তাই তুমি তাড়াতাড়ি ভালো দেখে বেঁচে গরুগুলো দাও। কিন্তু ওগুলো যে মহর্ষি গৌতমের আশ্রমের গরু। মহর্ষি গৌতমের আশ্রমের গরু? হ্যাঁ। কি যে বলে না, তার আশ্রম সেই কোথায়? সত্যবাহন, এই মহর্ষি গৌতমের গরু তো? ও, তাহলে তো ঠিকই আছে। ও, আমি মহর্ষিকে বলে দেবো। তুমি শিগগিরই গরুগুলো বেঁচে দাও। না না, তা হয় না। আমি এদের কাউকে দিতে পারবো না। আশ্চর্য! তুই কি গরু দেওয়া না দেওয়ার মালিক নাকি? এক ব্রাহ্মণের গরু আর এক ব্রাহ্মণের কাছে যাবে, তাকে তোর কি? আরে গরুগুলো এখন আমার দায়িত্বে, আমি এদের এক থেকেও ছাড়তে পারবো না। মহা ঝামেলা তো। এই গোপালকটার দেখছি বড্ড আশ্রদ্ধা। শত্রুরের পর এই বামুনের মুখের উপর তুই কথা বলে। আমি শূদ্র নই। আমি কি কি তুমি শত্রুগ্রস্ত কি বামুন? এটাতে রকমই এরকম। হ্যাঁ। গরম সারাশি দিয়ে জিভটাকে টেনে ছিঁড়ে ফেলে দিলে ঠিক হয়। চলো, যাবে না? সত্যবাহন যা বললো তার ব্যবস্থা করতে হবে। না না, একটাও গরু দেওয়া যাবে না। তাই হ্যাঁ। দেওয়া যাবে না? না। তবে আর কি, নিতান্তই আমাদেরকে কেড়ে নিতে হবে। পায়ে পড়ি। প্রত্যেক বছর যাদের জন্য আমাদের অপেক্ষা করে থাকা দীর্ঘদিনের সম্পর্ক, যাদের সঙ্গে আমাদের কাছের মানুষেরা আজ মরছে, এই নাটকের নির্দেশক মাসি তো গাড়িতে যায় না, সারাক্ষণ বইয়ের মধ্যে মুখ বুঝে বসে থাকে। আপনারা জোর করুন, দরকার হলে ডাক্তারের কাছে নিয়ে যান, নইলে আড়ালে থাকা অসুখ কিন্তু বাড়তে থাকবে। না মানে জ্বর জারি নেই, ডাক্তার কেন? জ্বর কি শুধু শরীরে হয়? মনেও তো হতে পারে। চিন্তা করবেন না, মনের জ্বরেরও চিকিৎসা আছে। গোড়া থেকে চিকিৎসা করালে
আজকের সন্ধ্যা দরজা এবং গর্ত দুটো পথ আমাদের সামনে খুলে দিয়েছে। কোন পথটা আমরা বেছে নেব সেই ভার যারা আমরা রইলাম একসাথে তাদের। অত্যন্ত কাছের যে মানুষেরা দাঁড়িয়ে রয়েছেন মঞ্চে, বরণ করে নেব এই নাটকের নির্দেশক কৌশিক ঘোষকে। মঞ্চে আসতে অনুরোধ করব আমাদের দলের অন্যতম একজন সদস্য সিদ্ধার্থ সেন। এই নাটকের নির্দেশক কৌশিক ঘোষের আমাদের উৎসব স্মারক সিদ্ধার্থ। মিষ্টিটা আমি আসলে আমি সবাইকে দিলাম আমার দায়িত্ব। আর এটাও দলের সবার জন্য।